সমতলে বসবাসরত সুবিধাবঞ্চিত ৫১,০০০-এরও বেশি হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে প্রাণিসম্পদ সহায়তা করেছে সরকার। এর মাধ্যমে দারিদ্র্যের গ্রাস থেকে তাদের রক্ষা করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নের অঙ্গীকার পূরণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীগুলো স্বপ্ন দেখছে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের অংশীদার হতে। বিস্তারিত নাসির উদ্দিনের প্রতিবেদনে। দেশের সমতলে সাঁওতাল, চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, মণিপুরী ও রাখাইন সহ ৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। দেশের মোট দারিদ্র্যের হার যেখানে ২২.৯%, সেখানে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০%ই অতি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাদের ২/৩ আবার ভূমিহীন। এই আর্থসামাজিক বাস্তবতার নিরিখে সম্প্রদায়গুলো স্বাস্থ্য, পুষ্টি, সাক্ষরতা ও অর্থনৈতিক ভঙ্গুরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর দুর্বিষহ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সরকার ২১০টি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১,৩৭,০০০ পরিবারকে প্রাণিসম্পদ সহায়তা প্রদান করে। ফলে অনগ্রসর এ জাতিগোষ্ঠী সমূহের জীবনে ফিরে আসে সচ্ছলতা। এই প্রকল্প থেকে আমি একটা বকনা পেয়েছিলাম। বকনা থেকে 3টা বাচ্চা হয়েছিল। প্রথমটা ১,২৬,০০০ বিক্রি করা হয়েছিল, আর দ্বিতীয়টা ৭৩,০০০। মা বিক্রি করছে ৬০,০০০। ১,৪০,০০০ টাকা বিক্রি করা যাবে। এই প্রকল্প থেকে গরু পেয়ে স্বাবলম্বী হয়েছে। ষাঁড় গরু পেয়েছি, এখন এটা বিক্রি করে মনে করেন যে ৮০-৯০,০০০ টাকা এরকম হতে পারে। এটা পেয়ে আমি অনেক লাভবান হয়েছি। আমার প্রথম একটা বাছুর দিছিল, বাছুর হয়েছিল, পরে বেচে আমি বিয়া দিছি। পরে আর একটা হয়েছিল, পরে আমি আমার একটা ঘর দিছি। প্রকল্পটির বেজমার্ক সার্ভের মাধ্যমে ১,৭৯,০০০-এরও বেশি হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করা হয়। এর ৫১,০০০-এরও বেশি পরিবার প্রাণিসম্পদ সহায়তা থেকে সুবিধা বঞ্চিত হলে এক দৃশ্যমান বৈষম্যর চিত্র ফুটে ওঠে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে প্রাণিসম্পদ সহায়তা প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সুবিধা বঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে আশার আলো সঞ্চারিত হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীসমূহ স্বপ্ন দেখছে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের অংশীদার হতে। আমি ৮ম শ্রেণীতে পড়ি। আমার বাবা জুতা সেলাই করে। আমার বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে দেশ গড়তে চায়, আমরা যেন তার সঙ্গে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মানুষের মতো মানুষ হতে চাই এবং আপনার লক্ষ্যে আমি অংশীদার হতে চাই। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এ সকল হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে প্রাণিসম্পদ সহায়তা প্রদান করা হলে এটি হবে সাংবিধানিক অঙ্গীকার পূরণের এক ঐতিহাসিক মাইলফলক। বৈষম্যহীন সমাজ গঠন বর্তমান সরকারের জন্য একটি নির্বাচনী প্রতিশ্রুতি, এবং সেই অনুযায়ী নৃগোষ্ঠীর যে প্রকল্পটি নেওয়া হয়েছে, এই প্রকল্প কন্টিনিউশন হচ্ছে 2 বছর বৃদ্ধি করা হয়েছে। 50,000 পরিবারই বাদ পড়ছে। এই 50,000 পরিবার যাতে আসে, সেই জন্য এই প্রকল্পটাকে 2 বছর বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের অধীনে না নিয়ে আসা হয় তাহলে বৈষম্য থেকেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, কাউকে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আমরা কাউকে বাদ দিব না, সবাইকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ক্ষুদ্র নৃগোষ্ঠী তার অন্যতম একটি অংশ। তাদেরকে ডেভেলপ করব, তাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব। সমাজের একটি শ্রেণীর উন্নয়ন বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়। সরকারের এ উপলব্ধি বাস্তবায়ন হলে দেশের জনসাধারণ শীঘ্রই উপভোগ করবে কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ। নাসির উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।